প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অ্যাক্টিভ থেকে কিভাবে সহজভাবে পেসিভ করা যায়। তো পেসিভ করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেন্সের স্ট্রাকচার সম্পর্কে সঠিক একটা ধারণা থাকতে হয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব অবজেক্ট চিনতে হয়, না হয় পেসিভ ভয়েস করা সম্ভব না। তো আগে আমরা একটু সাবজেক্ট এবং অবজেক্ট ভার্ব সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। তো কিভাবে আমরা অবজেক্ট এবং সাবজেক্ট নির্ণয় করব। এখানে আমরা সবসময় জানি ভার্বের আগে যতটুকু থাকে, ভার্বের আগে যে অংশটুকু যতটুকুই থাক সেটা হবে সাবজেক্ট, কিন্তু ভার্বের পরে কি থাকে, অবজেক্ট থাকে। অনেক সময় ভার্বের থেকে যতটুকু থাকে আমরা এই অনেকটু বেশি থাকলে তাহলে আমরা ধরতে পারি না যে ভার্বের পরে যতটুকু থাকে সবটুকুকে আমরা কি করি, অবজেক্ট হিসেবে কল্পনা করি। আসলে ঠিক তা না। তো ভার্বের পরে যদি আমরা ইট, মি, ইউ, দেম, হার, আস এবং নে যে কোনো নাম ভার্বের পরে যদি যে এরকম অবজেক্ট থাকে, ইট থাকে, মি একটা অবজেক্ট, ইউ একটা অবজেক্ট, দেম একটা অবজেক্ট, হার থাকে, আস এবং নে, এইগুলো যদি থাকে তো এগুলোর আগে আমরা কী হিসাবে দেখব, এগুলো হচ্ছে সরাসরি অবজেক্ট হিসেবে নিব। এরপরে যদি থাকে যা যতটুকুই থাকবে সেটা কি হবে, সাবজেক্ট, অতিরিক্ত অংশ হবে। এরপরে যতটুকু থাকবে সেটা হবে অতিরিক্ত অংশ। তাহলে আমরা কি বলবো, ভার্বের প্রতি ইট, মি, ইউ, দেম, হার, আস এগুলো থাকে, সবগুলোই অবজেক্টিভ ফর্ম। ইটের অবজেক্টিভ ফর্ম ইট, আয়ের অবজেক্টিভ ফর্ম মি, ইউ এর অবজেক্টিভ ইউ, দেয়ের অবজেক্টিভ ফর্ম দেম, হারের অবজেক্টিভ সি এর অবজেক্টিভ ফর্ম হার, উ এর অবজেক্টিভ ফর্ম আস। নেম তো যে কোনো নাম হতে পারে। এরপরে হচ্ছে যদি যেমন আই সো হিম প্লেইং ক্রিকেট, এখানে আসলে আমরা জানি ভার্বের পরে সবটাই অবজেক্ট হয়। তাহলে ভার্বের পরে যদি অবজেক্ট হতো হিম প্লেইং ক্রিকেট, সবটাই কি অবজেক্ট হবে? আসলে তা না। তা আমরা ইতিপূর্বে দেখেছি যে হিম একটা অবজেক্টিভ ফর্ম। এরপরে হিম যেহেতু অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, সো হচ্ছে ভার্ব এবং হিম হচ্ছে অবজেক্ট। এরপরে যেটুকু থাকবে অতিরিক্ত অংশ, আমরা বলেছি ইট, মি, ইউ, দেম, হার, আস, নেম, এরকম যে কোনো দুটো থাকে তাহলে এটুকুকে আমরা কি অবজেক্ট ধরবো, আর বাকি যারা থাকবে সেটাকে অতিরিক্ত অংশ হিসেবে ধরবো। যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। আই হচ্ছে সাবজেক্ট, সো হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, আর প্লেইং ক্রিকেট হচ্ছে এক্সটেনশন। সেমভাবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এখানে ভার্বের আগে কী হবে, সাবজেক্ট, এরপরে হচ্ছে অবজেক্ট, এরপরে প্রিপোজিশন যদি থাকে, প্রিপোজিশন থেকে যতটুকু থাকবে সবটাকে কী দেবো, অবজেক্ট অতিরিক্ত অংশ হিসেবে ধরবো। তো চলুন শুরু করা যাক যে অ্যাক্টিভ থেকে কীভাবে পেসিভ করা যায়। তো আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পেসিভ ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানি সাবজেক্ট, ভার্ব V1 প্লাস অবজেক্ট। তো এখানে অবজেক্টটি সবসময় কী হয়ে যায়, সাবজেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে সাবজেক্ট অনুসারে এম, ইজ, আর। ইতিপূর্বে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি কোথায় এম ব্যবহৃত হয়, কোথায় ইজ ব্যবহৃত হয়, কোথায় আর ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। এরপর হচ্ছে বাই, যদি অতিরিক্ত অংশ থাকে তো আমরা বাইয়ের আগে রেখে দেবো অথবা পরেও রাখা যায়। এরপর সাবজেক্টটি কী হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। তা আমরা প্রতিটা ভয়েসে আমাদের মনে রাখতে হবে অবজেক্টটি কী হয়ে যায়, সাবজেক্ট হয়ে যায়, এবং সাবজেক্টটি কী হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়। মাঝখানে শুধু কী পরিবর্তন, অক্সিলারি ভার্ব এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্বগুলো পরিবর্তন হয়। এখানে হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে অবজেক্টটি কী হবে, সাবজেক্ট হবে। এরপরে হচ্ছে প্লাস এম, ইজ, আর সাবজেক্ট অনুসারে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, এরপরে প্লাস বাই প্লাস সাবজেক্টটি অবজেক্ট হবে। একটা উদাহরণ, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, এখানে হি হচ্ছে সাবজেক্ট, রাইট হচ্ছে ভার্ব, এ লেটার হচ্ছে এখানে অবজেক্ট। ভার্বে কী কাকে দ্বারা প্রশ্নগুলো যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। যেমন সে কী লিখে, এ লেটার, কী লিখে, এ লেটার, তো চিঠি, এখানে তাহলে এ লেটার হচ্ছে এখানে অবজেক্ট। এ লেটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, সিঙ্গুলার নেম। এগুলো সবসময় কী হিসেবে ব্যবহৃত হয়, থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় কোন ভার্ব ব্যবহৃত হয়, ইজ ব্যবহৃত হয়। এখানে আমরা কি কোনো এ লেটার, ইজ, পরে আমরা বলছি কি ভার্বের কয় নাম্বার ফর্ম, 3 নম্বর ফর্ম। তো রাইট, রুট, রিটেন, এখানে ভার্বের 3 নম্বর, রাইটের 3 নম্বর ফর্ম কি, রিটেন। এরপরে আমরা বলছি কি বাই, এখানে অতিরিক্ত অংশ নাই, সুতরাং বাই লিখলাম। তারপরে হচ্ছে সাবজেক্টটি কী হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়, তাহলে হিয়ার অবজেক্ট কি, হিম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ ভয়েসের স্ট্রাকচার, আমরা ইতিপূর্বে বলেছি অবজেক্ট সবসময় কী হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যায়। এরপর হচ্ছে এম, ইজ, আর,
এখানে একটু বাড়তি লাগানো হচ্ছে বিইং, এম ইজারের পরে হচ্ছে বিইং, তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। এরপর হচ্ছে অতিরিক্ত অংশ যদি থাকে তাহলে বায়ের আগে রেখে দিব অথবা বায়ের পরেও রাখা যায়। এরপরে হচ্ছে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটি অবজেক্ট হয়ে যায়। তা আমরা অবজেক্ট সাবজেক্ট হবে, তারপরে হচ্ছে টেন্স, এই যে অবজেক্টে যে সাবজেক্ট হবে এই সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর এই ভার্বগুলা বসবে। তারপরে হচ্ছে বিইং, এরপর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, অতিরিক্ত অংশ যদি তাকে বায়ের আগে রাখবো। এরপরে সাবজেক্টটি কী হবে, অবজেক্ট হবে। যেমন একটা উদাহরণ, দে আর ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, দে আর ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। আমরা ইতিপূর্বে বলেছি প্রিপোজিশনের পর থেকে যতটুকু থাকবে এটা হচ্ছে অতিরিক্ত অংশ হিসেবে নিব। তারপর দে হচ্ছে সাবজেক্ট, আর ক্যাচিং হচ্ছে এখানে ভার্ব, আর ফিশ হচ্ছে অবজেক্ট। তাহলে এটা আমরা প্যাসিভ ভয়েস হচ্ছে অবজেক্টের কী বানাবো, সাবজেক্ট। তাহলে অবজেক্টের সাবজেক্ট বানালে ফিশ, ফিশ ইজ, তারপরে হচ্ছে বিইং আর বিইং। এরপরে ভার্বের কয় নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম। তো ক্যাচের 3 নাম্বার ক্যাচ অর্থ ধরা, ক্যাচ, কট, কট। তো এখানে ভার্বের 3 নাম্বার হচ্ছে কট। এরপরে আমরা বলছিলাম অতিরিক্ত অংশ যদি দেখে, এখানে ইন দ্য রিভার হচ্ছে অতিরিক্ত অংশ, সুতরাং এখানে ইন দ্য রিভার বায়ের আগে হবে। এরপরে আমি বলছি যে সাবজেক্টটি কী হয়ে যাবে, অবজেক্ট। এখানে সাবজেক্ট কী ছিল, দে, দে এর অবজেক্ট কি, দেম। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট সবসময় কী হয়ে যাবে, সাবজেক্ট হবে, তারপরে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, এরপর হচ্ছে বিন, ভার্বের 3 নাম্বার ফর্ম, অতিরিক্ত অংশ থাকলে বায়ের আগে রাখবো, তারপরে সাবজেক্ট, অবজেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, ভার্বের 3 নাম্বার ফর্ম, পরে হচ্ছে অবজেক্ট। তো এইখানে একটা উদাহরণ দিলাম, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম মেজার্স টু সলভ দ্য প্রবলেম। এখানে আমরা জানি ভার্বের পরে কী থাকে, অবজেক্ট থাকে। যেহেতু সাম মেজার্স টু সলভ দ্য প্রবলেম, তাহলে কীভাবে আমরা অবজেক্ট নির্ণয় করব, আমরা ইতিপূর্বে আমরা বলেছি যে টু প্রিপোজিশন দ্বারা যতটুকু থাকবে সবটুকু কী হবে, অতিরিক্ত অংশ। টু সলভ দ্য প্রবলেম এটুকু আমরা কী ধরবো, অতিরিক্ত অংশ। তাহলে তাই কি, দ্য গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, হ্যাজ টেকেন হচ্ছে এখানে ভার্ব, তাহলে সাম মেজার্স হচ্ছে এখানে অবজেক্ট। তো সাম মেজার্স অবজেক্টটি কী হয়ে যাবে, সাবজেক্ট হয়। তো সাম মেজার্স যেহেতু প্লুরাল, সুতরাং প্লুরালের সাথে সবসময় কী হয়, হ্যাভ হয়। হ্যাভ বিন, পরে ভার্বের কয় নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম। এখানে টেক, টুক, টেকেন দেওয়া আছে, তো টেকেন হচ্ছে 3 নম্বর ফর্ম। পরে অতিরিক্ত অংশ যদি থাকে আমরা বাইরের আগে রেখে দিই, টু সলভ দ্য প্রবলেম। এখানে অতিরিক্ত অংশ কী ছিল, টু সলভ দ্য প্রবলেম। এখানে অতিরিক্ত অংশটুকু বাইরের আগে রেখে দিলাম। তারপর হচ্ছে বাই, এরপরে আমরা কী বলছি, সাবজেক্টটা কী হবে, অবজেক্ট। এখানে সাবজেক্ট কী ছিল, দ্য গভর্নমেন্ট, এখানে কী হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। তো বাইরের পরে গিয়ে অবজেক্ট হয়ে যায়। এখানে শুধু প্রেজেন্ট টেন্সের ভয়েসগুলো শুধু আলোচনা করা হয়েছে। তো আমরা টেকনিকে মনে রাখবো, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে এম ইজ আর, ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অব। এরপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর পরে বিইং হয়, ভার্বের 3 নাম্বার ফর্ম। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন, ভার্বের 3 নাম্বার ফর্ম। তো আমরা সবসময় যেন অবজেক্টটি সাবজেক্ট হয়, সাবজেক্টটি অবজেক্ট হয়। পরবর্তীতে ভিডিওগুলোতে অন্য টেন্সের ভয়েসগুলো আলোচনা করা হবে। ধন্যবাদ শিক্ষার্থী।